যেমনটা আমাদের শিডিউল করা ছিল যে আজকে হবে ওএস এর ডেমো ক্লাস, ঠিক আছে? তো তোদের আমি একবার পুরোটা আমি বলে দিচ্ছি। তোদের এই সেমিস্টারে মানে ফোর্থ সেমিস্টারে মেন পেপার চারটে আছে। একটা অপারেটিং সিস্টেম, ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই তিনটে হচ্ছে মেন পেপার। আর তাছাড়া তো সাইড পেপার আছে, জি বাস্কেট পেপার বল বা ম্যানেজমেন্টের যদি কোনো পেপার থাকে তো সেগুলো তো সেটা আছে। কিন্তু এই যে তিনটে আছে মেন পেপার, প্রত্যেক সেমিস্টার তোরা দুটো করে মেন পেপার পড়েছিলিস এতক্ষণ, ঠিক আছে? তিনটে সেমিস্টার পর্যন্ত প্রত্যেকের দুটো করে মেন পেপার ছিল, কিন্তু ফোর্থ সেমিস্টারে তোদের তিনটে দিয়েছে। আর এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এই তিনটে মানে এতদিন তোরা যা পড়েছিস তার থেকে রিলেট করতে পারবি না। হ্যাঁ, ওএস রিলেট করতে পারবি। ওএসটা কিন্তু প্রিভিয়াস যা পড়েছিস তার সঙ্গে তোরা রিলেট করতে পারবি, কিন্তু বাকি যে দুটো আছে সেটা একদমই তোদের কাছে নতুন। কি কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আর ডিবিএমএসটা। তো এই দুটো ডিসকাশন তো ওদের ক্লাসে দিন থাকবে। আজকে মেন ফোকাস হচ্ছে আমাদের ওএস, ঠিক আছে? ওএস এর পরে আমাদের পুরো ফোকাস থাকবে। তবে ওএস এর লেভেল যেটা বলি যে কিসের সঙ্গে রিলেট করব, এই যে প্রথমে বললাম যে ওএস কে তোরা প্রিভিয়াস যে তিনটে সেমিস্টার পড়েছিস তার কোন কোন সাবজেক্টের সাথে রিলেট করতে পারবি। এক হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, আর একটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। যদি আমরা হার্ডওয়্যার পড়ার কথা বলি, মানে কম্পিউটার হার্ডওয়্যার যে সিস্টেম গুলো আছে বা হার্ডওয়্যার সফটওয়্যারের যে সিস্টেম গুলো, এইগুলো যদি পড়ার কথা বলি তো আমাদের কাছে স্টেপ বাই স্টেপ পড়তে হয়। প্রথমে তো ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে হয়, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি, মানে হুম, তোরা হুম, পড়েছিস। দেন তোদের পড়েছিস তোরা কম্পিউটার আর্কিটেকচার পড়েছিস, যেটাকে অনেক সময় সিওএও বলা হয়, কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন বা কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার। আর নেক্সট আমরা যেটা পড়বো এই সেমিস্টারে সেটা হচ্ছে ওএস। তো এটা স্টেপ বাই স্টেপ। যদি তোরা মাঝখানে মানে ওএসটা আগে পড়িস আর সিওএ বা কম্পিউটার আর্কিটেকচার পরে পড়িস তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ এটা লেভেল বাই লেভেল আছে। ডি লেভেলটা একটু কম, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইজি লেভেলে চলে। সিওএ বা কম্পিউটার আর্কিটেকচার যেটা সেটা মিডিয়াম লেভেল। কম্পিউটারের যে সিস্টেম আছে হার্ডওয়্যার সফটওয়্যার তার মিডিয়াম লেভেল হচ্ছে আর্কিটেকচার। আর হাই লেভেল হচ্ছে আমাদের ওএস, যেটা আমরা এই সেমিস্টারে পড়বো, ঠিক আছে? তো ওএস কে তোরা এই দুটোর সঙ্গে রিলেট করতে পারবি। বাকি দুটো রিলেট করা খুবই মুশকিল, কারণ ওই দুটো একদমই নতুন, ঠিক আছে? আর তোরা তো যেহেতু বিসিএ পড়ছিস তো এরপরে তোরা তো জবের দিকে অ্যাপ্লাই করবি বা কেউ কেউ হায়ার স্টাডিতে যেতে পারিস। তো যে কোনো জবেই যা না কেন, তোরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পোর্শনে যাবি বা যাই কাজে যাক না কেন, যে কোনো জব ফিল্ডে বল না কেন, মানে টেকনিক্যাল যেসব জব ফিল্ডের কথা বলছি সবকিছুতেই কিন্তু এই অপারেটিং সিস্টেমটা আর ডিবিএমএস আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই আছে, যে কোনো একটা তোরা যেটা প্রেফার করবি সেটা। মেনলি জাভাটাকে আমি বলি, আমি আমি প্রেফার করি জাভা। জাভা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইনে সব থেকে ভালো একটা ল্যাঙ্গুয়েজ। কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টে যেতে চায় তার জন্য অনেক অপশন আছে, কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট বা এদিকে থাকলে সফটওয়্যারের দিকে জাভা সব থেকে ভালো, ঠিক আছে? তো ওএসটা আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবি, ঠিক আছে? মানে কোনো লাইন বুঝতে সমস্যা হলো বা আরেকবার রিপিট করতে হবে, আমাকে বলে দিবি, আমি করে দেবো। ক্লিয়ার সবার কাছে? হুম, হুম, ওকে। হুম, ঠিক আছে। তো প্রথমে আসছি আমরা ওএস এর ধারণাতে। মানে ওএসটা কি, আমি দেখ, আমি একদম এখানে যে থিওরিটিক্যাল যে পার্ট গুলো আছে, একদম যে হুবহু কম্পিউটারের যে মানে ভাষা, যেগুলো আমরা বলি টেকনিক্যাল যে টার্মস, আমি টেকনিক্যাল কোনো টার্মস ইউজ করবো না। সিম্পল ভাষায় তোদের আমি বোঝাবো যে অপারেটিং সিস্টেম মেনলি কি, আর এরপরে আমরা অপারেটিং সিস্টেমে আর কি কি পড়বো। পুরো যে গল্পটা ওএস এর হবে সেটা আমি, যাতে আমরা একদম জানবো না যে কিছু জানি না, ওএস আমরা কিছু জানি না বা এর আগে আমরা কিছু পড়েছি কিনা আমরা কিছু জানি না, একদম ফ্রেশ স্টার্ট করছি ওএস। তো সেইভাবে সিম্পল ভাষা চলবে, ঠিক আছে? প্রথমে আসি ওএস এর মানেটা বুঝি। ওএস বা যেটাকে আমরা বলি অপারেটিং সিস্টেম। আমরা কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, বা কম্পিউটার ল্যাপটপ বাদ দে, আমরা ফোন ইউজ করি, প্রত্যেকের কাছে ফোন আছে, কম্পিউটার ল্যাপটপ না থাকুক কিন্তু প্রত্যেকের কাছে ফোন আছে। এই যে ফোন যে আমরা ইউজ করছি, কখনো কি ভেবেছিস ফোনটা কিভাবে চলছে?
এনিওয়ান? কেউ ভাবিসনি? আচ্ছা, ভাবতে হবে, ঠিক আছে। যাই হোক, সবকিছু ভাবতে হবে। তো এই যে ফোনটা আমাদের চলছে, সেটা কিভাবে চলছে সেটা চালানোর সব থেকে যে মেন ভূমিকা পালন করে সেটা হচ্ছে ওএস। আমাদের ফোন বল, কম্পিউটার বল, ল্যাপটপ বল, এইগুলো যে চলছে এর পেছনে একটাই আছে, কার ভূমিকা, সেটা হচ্ছে ওএস এর ভূমিকা। তাহলে ওএস আমাদের পুরো সিস্টেমের একটা হার্ট হিসেবে বলতে পারিস। এবার বলি যে সিপিইউ কে আমরা হার্ট জানতাম বা সিপিইউ কে ব্রেন জানতাম। হ্যাঁ, সিপিইউ অবশ্যই ব্রেন, সিপিইউ একটা অবশ্যই আমাদের কম্পিউটার সিস্টেমের ব্রেন, কিন্তু ওই ব্রেনকে তো চালু করতে হবে না, ওই চালু করার যে কাজ সেটা কিন্তু ওএস এর। ওএস ছাড়া আমাদের কম্পিউটার সিস্টেম চলবে না। এবার ওএস টা আছে কোথায়? এবার ওএস এর একটা নাম যদি আমি তোদের বলি, সেটা হচ্ছে যে ফোনে যদি আমরা বলি অ্যান্ড্রয়েড। এখানে একটা এক্সাম্পল আমি লিখেও রেখেছি, এই যে অ্যান্ড্রয়েড, এই নামটা তোরা সবাই শুনেছিস। প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড বা আইওএস, মানে অ্যাপেলের বা অ্যান্ড্রয়েডের ফোন প্রত্যেকের কাছে আছে, যে কোনো একটা আছে। এই যে অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আমাদের ফোনটাকে চালানোর একটা সফটওয়্যার, যে আমার ফোনটাকে চালাচ্ছে, আমার ফোনটাকে চালনা করছে। আমরা যেসব গ্রাফিক্স দেখছি ফোনের মধ্যে, ডিজাইন দেখছি, ইউজার ইন্টারফেস দেখছি, সবকিছু, বা কল করা থেকে শুরু করে আমাদের ফটোস, ক্যামেরা, ফাইল মানে ছবি সেভ করা, ভিডিও সেভ করা, অর্গানাইজেশন, ঠিক আছে, র্যাম কিভাবে কাজ করছে, আমাদের ফোনের মধ্যে যাবতীয় যত কাজ আছে সবকিছুকে হ্যান্ডেল করে ওএস। আমি এটা ফোনের এক্সাম্পল বললাম, সেম এক্সাম্পল যদি বলতে চাস তো Yes. ল্যাপটপ ডেস্কটপেরও হবে। বল, কিছু বললে কেউ? আচ্ছা, তো কি আমাদের কম্পিউটার, ল্যাপটপ বা ফোন, যাই হোক না কেন, সবকিছুর পুরো চালনা কে করছে? ওএস। কোন কাজটা বলবি যেটা ওএস করছে না? সবকিছু করছে। মানে আমার ফোন, আমি ফোনের এক্সাম্পলই বারবার চলছি। ফোন অন করা থেকে শুরু করে যতক্ষণ না মানে অফ হচ্ছে ততক্ষণ যা কাজ হবে সবকিছু আমাদের অ্যান্ড্রয়েড সামলাবে, অ্যান্ড্রয়েডের পরে পুরো। এবার অনেক সময় বলে না যে সফটওয়্যার উড়ে গেছে ফোনের। সফটওয়্যার উড়ে যাওয়া মানে হচ্ছে ফোনের অ্যান্ড্রয়েড, যে অ্যান্ড্রয়েড যেটা সেটাই উড়ে যায়। তখন নতুন করে আমরা সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো যত নতুন নতুন করে সফটওয়্যার যখন ইনস্টল করবি দেখবি ফোনের যত রকমের ডেটা থাকে সব ডিলিট হয়ে যায়। কারণ নতুন সফটওয়্যার যখন ইনস্টল হয় তখন পুরোনো ডেটা কিন্তু সেটা সাপোর্ট করে না, তখন সবকিছু নতুন করে আনতে হবে। নতুন সফটওয়্যার, নতুন করে সব কাজ। এই জন্য সফটওয়্যার যখন আমরা নতুন করে ইনস্টল করা হয় তখন পুরোনো যত ডেটা থাকে আমাদের ফোনের সব ডিলিট হয়ে যায়। সেম ভাবে কম্পিউটার, ল্যাপটপেরও ডেটা উড়ে যায়। আর ডেটা থাকে কোথায়? সেটা হার্ড ডিস্কে থাকে, বা যেটা মেন আমাদের মেমোরি ইউনিট থাকে, তো সেখানে স্টোর থাকে। ঠিক আছে, তো ফোনের এক্সাম্পলে অ্যান্ড্রয়েড। এবার আসছি এখানকার টার্মস যে ওএস কি। অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার, এই যে একটু আগে বলেছিলাম অপারেটিং সিস্টেম কিন্তু একটা সফটওয়্যার। তোরা শুনেছিস হার্ডওয়্যার, সফটওয়্যার, এই টার্মগুলো শোনা। হার্ডওয়্যার, সফটওয়্যার শোনা আছে প্রত্যেকের কাছে। হার্ডওয়্যার, সফটওয়্যার টার্মগুলো কি শোনা আছে তো? হুম, কোথায় ছিলাম? আচ্ছা, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, ঠিক আছে। তো হার্ডওয়্যার আর সফটওয়্যার যেটা বললাম সেটা তো প্রত্যেক আমাদের মানে, হুম, আচ্ছা, ওসব বাদ দে। ওএস হচ্ছে কি আমাদের সিস্টেম সফটওয়্যার। ওএস হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার।
তো হার্ডওয়্যার একটা আলাদা পার্ট, মানে হার্ডওয়্যার মানে যেগুলো আমাদের কি বলবো টাচেবল হয়, যেগুলো আমরা জানি টাচেবল, আর সফটওয়্যার হচ্ছে যেগুলো কম্পিউটারের মধ্যে থাকে, কম্পিউটারের মধ্যে যেগুলো আমরা ইউজ করি সেগুলো সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মধ্যে ওএস হচ্ছে সিস্টেমের সফটওয়্যার। সফটওয়্যার অনেক ভাগ আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো তার মধ্যে ওএস হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এর কাজ হচ্ছে, এটা হচ্ছে ইন্টারফেস। আমাদের ওএস হচ্ছে ইন্টারফেস ইউজার আর কম্পিউটার হার্ডওয়্যার। মানে আমাদের কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যার গুলো আছে, হার্ডওয়্যার বলতে মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, এটসেট্রা, যত রকমের আমাদের হার্ডওয়্যার আছে, সেই হার্ডওয়্যারের আর আমরা ইউজার, এই দুটো ইউজারের মধ্যে কমন একটা ইন্টারফেস বা বলতে পারিস একটা ব্রিজ। ব্রিজের এক সাইডে ইউজাররা থাকে, মানে আমরা থাকবো, যারা এগুলো ইউজ করছি কম্পিউটার ইউজ করছি। আর একদিকে থাকবে কম্পিউটার হার্ডওয়্যার গুলো। হার্ডওয়্যার বলতে যত রকম হার্ডওয়্যার আছে, আউটপুট বল, ইনপুট আউটপুট হার্ডওয়্যার বল, তারপরে মানে মেমোরির ডিভাইস গুলো বল, মাদারবোর্ড বল, যত রকমের হার্ডওয়্যার আছে সবকিছু আর ইউজারের মধ্যে একটা ইন্টারফেস বা একটা ব্রিজ বলতে পারিস, কে ওএস। আর কি আছে? আর তো বললাম, ইট ম্যানেজ অল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, মানে আমাদের যত রকমের সফটওয়্যার হার্ডওয়্যার আছে সেগুলোকে কি করে ম্যানেজ করে, যত রকমের কাজ সবকিছু ম্যানেজ করে। পাশে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দেখলে তোরা লেয়ার গুলো বলতে বুঝতে পারবি, মানে আমাদের ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানের যে লেয়ার গুলো আছে সেটা তোরা বুঝতে পারবি। দেখ, একদম মাঝে, একদম মিডিলে হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার গুলো, যে কোনো হার্ডওয়্যার হতে পারে। আর সবার উপরে থাকে ইউজার, এটা হচ্ছে ইউজার লেভেল। ইউজাররা ডাইরেক্ট কি হার্ডওয়্যার ইউজ করতে পারে? আমরা যে ইউজার, তারা কি ডাইরেক্ট হার্ডওয়্যারকে ইউজ করতে পারি? একদম ডাইরেক্ট। না না, পারে না, পারে না, পারে না। ধর আমি কোনো কিছু প্রিন্ট করব, তাহলে আমি কি ডাইরেক্ট প্রিন্টারের মধ্যে হাত ঢুকিয়ে দেবো, দেখলে প্রিন্ট বার করে নেবো? আমি অ্যাজ এ ইউজার, আমার প্রিন্টার একটা হার্ডওয়্যার কম্পিউটারের সাথে কানেক্টেড, তো আমার যে একটা প্রিন্ট আউট, তা আমি কি প্রিন্টারের মধ্যে হাত ঢুকিয়ে প্রিন্ট আউট বার করে নেবো? এটা কখনো সম্ভব না। ইউজাররা ডাইরেক্টলি হার্ডওয়্যারকে ইউজ করতে পারে না। যে কোনো হার্ডওয়্যারকে ইউজ করার জন্য তার একটা সফটওয়্যার প্রয়োজন। যে কোনো হার্ডওয়্যারকে ইউজ করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, সে যে কোনো হার্ডওয়্যার হোক না কেন। এবার ইউজাররা কি করবে, ইউজাররা ইউজ করে অ্যাপস। এই যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপস। ফোনের যে অ্যাপস গুলো তোরা ইউজ করিস, বা আমাদের কম্পিউটার ডেস্কটপে যে অ্যাপস গুলো থাকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। অ্যাপসকেই বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা ইউজাররা কি করি, অ্যাপসকে ইউজ করি। ইউজার ইউজ করে অ্যাপস। আমরা অ্যাপ খুলবো, ধর আমি কোনো কিছু প্রিন্ট আউট করবো, আমি ওয়ার্ডে একটা প্রিন্ট আউট করবো, তা প্রথমে ওয়ার্ড যে অ্যাপ বা ওয়ার্ড যে সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, সেটাকে ওপেন করবো। তো আমি আগে কি ওপেন করলাম, ওয়ার্ডকে ওপেন করলাম, হয়ে গেল। এই অ্যাপ্লিকেশন বা এই যে ওয়ার্ড, যেটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ যেটা ওপেন করছি, সেটা কানেক্টেড হচ্ছে শেলের সাথে। শেল, ঠিক আছে, অ্যাপ্লিকেশন মানে অ্যাপস গুলো কানেক্টেড থাকে শেলের সাথে। ওএস এর মধ্যে দুটো পার্ট হয়, একটাকে বলে শেল, একটাকে বলে কার্নেল। শেল অ্যান্ড কার্নেল। এই শেলের কাজ হচ্ছে অ্যাপস এর সাথে ইন্টারাক্ট করা, আমাদের অ্যাপ্লিকেশন যেগুলো তার সাথে ইন্টারাক্ট করে। মানে এক কথা, শেল কি করে, ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সেট আপ করে। শেল কি করে, ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সেট আপ করে, মানে আমরা অ্যাপ্লিকেশনের থ্রুতে যত রকমের কাজ করি, তার ব্যাকগ্রাউন্ডে শেল কাজ করে। শেলের কাজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সেট আপ করা। তো এই কাজটা শেলের। আরো যখন আমরা ফার্দার ক্লাস করবো তখন তো এগুলো ডিটেলস আরো বলবো। এখন ব্রিফলি বলে রাখলাম মানে শেলের কাজটা কি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করি তার এনভায়রনমেন্টটা ও সেট আপ করে। এই শেল আবার কানেক্টেড হচ্ছে কার্নেলের সাথে। শেল কার সাথে কানেক্টেড, কার্নেলের সাথে। এই কার্নেলটাই হচ্ছে ওএস এর মেন ভূমিকা পালন করে, মানে আমাদের অপারেটিং সিস্টেমের মেন ভূমিকা পালন করে কে, কার্নেল। আর কার্নেলের সাথে কানেক্টেড হচ্ছে হার্ডওয়্যার। তাহলে আমরা যখন কোনো কিছু ইউজ করবো, কোনো কিছু বলতে কি, যখন আমরা কোনো হার্ডওয়্যার ইউজ করবো, আমি প্রিন্টার এক্সাম্পলে দিচ্ছি। তো যখন আমি কোনো কিছু প্রিন্ট করব, তখন আমাকে এই লেভেল গুলো পরপর আসতে হবে। প্রথমে অ্যাপস ওপেন করব, সেই অ্যাপ থেকে সেই অ্যাপটা শেলের সাথে ইন্টারাক্ট করবে, শেল রিকোয়েস্ট পাঠাবে কার্নেলের কাছে, কার্নেল হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে আমাকে অ্যান্সার দিয়ে দেবে, বা অ্যান্সার বা আমার যে আউটকাম সেটা আমাকে প্রোভাইড করবে, হার্ডওয়্যারের সাথে আউটকাম যেটা সেটা প্রোভাইড করবে। তো দেখ, এতটা লেভেল, একটা ইউজার আর একটা হার্ডওয়্যারের মাঝখানে এতগুলো লেভেলের পর্দা আমরা ইন্টারাক্ট করতে পারছি। তো ওএস কিন্তু সেই ইন্টারাকশনটার জন্য হেল্প করে।
এই পুরোটাই কিন্তু ওএস এর কাজের মধ্যে পড়ে, পুরোটা ওএস ইন্টারাকশনে কাজে পড়ে। ঠিক আছে, আর এখানে এক্সাম্পল আমি লিখে রেখেছি। উইন্ডোজ, তোরা যদি কম্পিউটার ডেস্কটপ ইউজ করিস বা ল্যাপটপ ইউজ করিস তো ওখানে উইন্ডোজ বেশিরভাগ শোনা যাবে। লিনাক্স বলে একটা অপারেটিং সিস্টেম হয়। ম্যাক ওএস তো নাম শুনেছিস, অ্যাপেলের যেটা হয়। অ্যান্ড্রয়েড তো ফোনের, আর আইওএস, আইওএস এটা হচ্ছে আমাদের আইফোনের যে ফোনগুলো হয় সেটা। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোদের ব্রিফলি ওএস এর একটা ধারণা। কারো যদি কোনো কোশ্চেন থাকে এখানে করতে পারিস, আমি এরপরে নেক্সট এগোবো। হ্যালো, হুম, বল। ওএস কি তাহলে ইন্টারফেস মতন কাজ করে হার্ডওয়্যারের সঙ্গে ওএস হার্ডওয়্যারের ওএস সঙ্গে কানেক্ট করার জন্য? হ্যাঁ, একদম একদম। ওএস একটা মিডিল ম্যান, ঠিক আছে। ধরতে পারিস ওএস একটা মিডিল ম্যান। তার একদিকে থাকে ইউজার, একদিকে থাকে কম্পিউটার হার্ডওয়্যার, আর মাঝখানে থাকে ওএস যে পুরো কাজটা করে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, নেক্সট আমরা জানবো যে ওএসটা আমাদের ইম্পর্টেন্ট কেন, কেন ওএস আমরা ইম্পর্টেন্ট, আর তার সাথে ওএস কিভাবে রান করে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে ওটাই আসে, ওএস কিভাবে রান করে। গল্পটা হচ্ছে, উম, আমরা এটা কম্পিউটার এক্সাম্পল দিয়ে হিসাব বুঝি। ঠিক আছে, তোরা ল্যাবে যাস, ল্যাবে কম্পিউটার ইউজ করেছিস, তো ওএস কিভাবে রান করছে ব্যাপারটা বুঝ। ওএস হচ্ছে আগে থেকে প্রি ইনস্টল থাকে, ওএস আগে থেকে প্রি ইনস্টল থাকে। এবার কোথায় থাকে আমি যদি তোদের দেখাতে পারি ওএস কোথায় প্রি ইনস্টল থাকে, আমি একবার তোকে ছোট্ট করে দেখে আসছি। ফাইলে যাবি, এখান থেকে সি ড্রাইভে ঢুকবি, এখান থেকে দেখতে পাবি উইন্ডোজ নামে একটা ফোল্ডার থাকে। এই যে উইন্ডোজ নামে যে ফোল্ডার, এটা হচ্ছে ওএস এর ফোল্ডার। এবার আমার যেহেতু উইন্ডোজ, তো উইন্ডোজ এর পুরো সিস্টেম এখানেই থাকবে। বোঝা গেল? আমি তাকে জিনিসটা আবার দেখে দিচ্ছি। দিস পিসিতে যাওয়া, ওখান থেকে সি ড্রাইভ, আর সি ড্রাইভে গেলে নিচে দেখতে পাবে এখানে উইন্ডোজ। কারণ উইন্ডোজ যদি না হয় কারো যা হবে সেটা। তো আমার যেহেতু উইন্ডোজ ওএস, তো এখানে পুরো উইন্ডোজে সেট আপ করা আছে। এখানে পুরো উইন্ডোজে ওএস এর আগে থেকে যত রকমের মানে ফাইল সব এখানে স্টোর আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফোল্ডার। তো আগে থেকে কি থাকে, আগে থেকে প্রি ইনস্টল থাকে। ওএস আগে থেকে প্রি ইনস্টল থাকে কোথায় থাকে, হার্ড ডিস্কে, বা যেরকম যেটা আমাদের মেন মেমোরি, যেটা আমাদের মানে মেন বড় মেমোরি হিসেবে কাজ করে, মেনলি হার্ড ডিস্ক, এসএসডি এগুলো ইউজ হয় কম্পিউটারে। তো হার্ড ডিস্কের মধ্যে আমি ধরলাম যে আমার ওএস এর আগে থেকে প্রি ইনস্টল আছে। এবার ওএসটা কিভাবে রান করছে, যখন আমরা কম্পিউটার অন করছি তো পাওয়ার অন করে দিলাম, সিপিইউ স্টার্ট করে দিলাম। যখনই সিপিইউ স্টার্ট করলাম, প্রথম যে কানেকশনটা হয় সেটা হচ্ছে ওএস এর সাথে। মানে ওএস আগে থেকে প্রি ইনস্টল আছে, পাওয়ারটা সেখানে আগে যাবে, গিয়ে রান করবে। দেখবি যখন তোরা ফোন বা কম্পিউটার যাই দেখ না কেন, দেখবি আগে থেকে আমাদের যে র্যাম সেটা আগে থেকে প্রি অকুপাইড থাকে কিছুটা স্টোরেজ। দেখবি ধর 3 জিবি, টোটাল যদি 8 জিবি হয়, তার মধ্যে দেখবি 3 জিবি পর্যন্ত আগে থেকে স্টোর আছে, মানে আগে থেকে কিছু ফাইল রান করছে। আর কিছুই না, ওখানে ওএস রান করে। মানে 8 জিবির মধ্যে যদি 3 জিবি দেখবি আগে থেকে যদি ভরা থাকে, ভেবে নিই ওএস রান করছে। উইদাউট ওএস, না মানে রান যদি না করে ওএস, তো আমাদের কম্পিউটার সিস্টেম ওপেনই হবে না। এই যে আমি এখানে যে পড়াচ্ছি তোদের, আমার ওএসটা ব্যাকগ্রাউন্ডে চলছে বলে আমি পড়াতে পারছি। যদি ওএস বন্ধ হয়ে যায় কম্পিউটার বন্ধ হয়ে যাবে, কিছু চলবে না। সেম ভাবে ফোনেও তাই, যদি ওএস বন্ধ হয়ে যায় ফোনও বন্ধ হয়ে যাবে। র্যামে ওএস আগে আসে, মানে আমাদের যে র্যাম যেটা আমরা পড়েছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের মধ্যে ওএসটা আগে আসে। যখনই তোরা কম্পিউটার বা ল্যাপটপ যাই অন করবি না কেন, ওএসটা মানে ওএস এর যে কোড গুলো, ওএস এর যে ফাইল গুলো সেগুলো আগে রান করে, রান করে আমাদের র্যামে চলে আসে। তারপরে সেটা রান করছে, আর তার সঙ্গে আমরা যা আর কাজ করবো সবকিছু চলবে। তো ওএসটা আগে স্টার্ট হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু ওএসটা রান করে। কম্পিউটারটা অন করবি, ওএস এর ফাইলগুলো আগে থেকে প্রি ইনস্টল থাকে, সেটা রান করে। এবার যদি মনে করিস যে নিজে উইন্ডোজ, ল্যাপটপ থাকে, তো কম্পিউটার থাকে, তো ওই যে ওএস এর যে ফাইল সেটা ডিলিট করে দিবি। তারপরে দেখবি কি হয়, ওএস এর ফাইল যদি ডিলিট করে দিস, বা যে ফোল্ডারটা আমি দেখালাম ওখানে উইন্ডোজ নামে, চাইলে করে দেখতে পারিস কি হয়, তারপরে দেখে নিবি। কিন্তু বুঝে শুনে,
যদি কিছু হয়ে যায় তারপরে কিন্তু আর ফেরত পাবি না, তো সেইভাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ওএস এর কিভাবে রান করে সেটা বলে দিলাম। এবার অপারেটিং সিস্টেম কেন ইম্পর্টেন্ট এটা আমাদের জানতে হবে। এই যে বলেছি, যে একটু আগে বললাম যে ওএস কখন চলে, যখনই আমাদের কম্পিউটার অন করবো ওএস স্টার্ট করে হয়ে যাবে। তো এখানে সেটাই লেখা আছে, ওএস স্টার্টস ওয়ার্কিং অ্যাজ সুন অ্যাজ দ্য কম্পিউটার ইজ পাওয়ার্ড অন। মানে যখনই আমাদের কম্পিউটারের পাওয়ার অন হবে তখনই ওএস রান করবে, ওএস তখন রান করা শুরু করে দেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে। ইট কন্ট্রোলস অ্যান্ড কোঅর্ডিনেটস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। মানে আমাদের সফটওয়্যার যে হার্ডওয়্যার যা আছে সবার মধ্যে কি সামঞ্জস্যতা কন্ট্রোল করে, এক কথায় হার্ডওয়্যার সফটওয়্যার কন্ট্রোল করে, এই জন্য ওএস আমাদের ইম্পর্টেন্ট। আর এই যে বলেছে ইট প্রোভাইডস ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবার ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে, দেখবি প্রত্যেকটা ওএস এর যে ইউআই, যেটাকে ইউজার ইন্টারফেস বলে ইউআই, সেটা আলাদা। উইন্ডোজ এর ইউজার ইন্টারফেস একরকম। হ্যাঁ, উইন্ডোজ এর প্রত্যেকটা ভার্সনে কিন্তু আলাদা। উইন্ডোজ 11 একরকম দেখতে, উইন্ডোজ 10 একরকম দেখতে, আর পুরোনো যে ভার্সন গুলো ছিল 7, 8, এইগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে। কোনো ভার্সনই কিন্তু ম্যাচ করে না। তো প্রত্যেকটা কি আছে ইউজার ইন্টারফেস একটা থাকে, যেটাকে ইউআই বলি। সেম ভাবে লিনাক্সের কিন্তু ইউজার ইন্টারফেস আর এক রকম। অনেকে ভালো লাগে না লিনাক্সের ইউজার ইন্টারফেস। সেম ভাবে ম্যাক ওএস এর কিন্তু ইউজার ইন্টারফেস আলাদা। এবার তোদের ফোনের যদি এক্সাম্পলে আসিস, প্রত্যেকটা ফোনের কিন্তু ইউজার ইন্টারফেস আলাদা। তোরা স্যামসাং এর ফোন ইউজ কর, তোরা রেডমির ফোন ইউজ কর, রিয়েলমি ইউজ কর, অ্যাপেলের ফোন ইউজ কর, ভিভোর ফোন ইউজ কর, যত রকমের ফোন আছে প্রত্যেকটা ফোনের দেখবি ইউআই যেটা, সেটা কিন্তু আলাদা। তো ওএস কি করে, ইউজার ইন্টারফেস প্রোভাইড করে। ঠিক আছে। তাছাড়া আরেকটা ওএস যদি নাম বলি, সেটা ডস, নামটা শুনেছিস তোরা হয়তো। ডিওএস, ডিস্ক অপারেটিং সিস্টেম, একদম কালো স্ক্রিন হয়, সব থেকে বাজে দেখতে, ওটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। কিন্তু ওটাও একটা ইউজার ইন্টারফেস প্রোভাইড করে। কি ইউজার ইন্টারফেস প্রোভাইড করে, ওটা হচ্ছে শুধু টেক্সট দেখায়, জাস্ট টেক্সট, ওর কোনো গ্রাফিক্স নাই। ওটাকে আমরা সিইউআই বলি, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর বাকি যে অপারেটিং সিস্টেম গুলো পড়ি আমরা, সেগুলোকে আমরা বলি জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো স্বাভাবিক আমরা, তা তোরা একটা জিনিস বুঝবি যে কোনো কিছু লিখে লিখে পড়ার থেকে কোনো কিছু চোখে দেখে গ্রাফিক্যালি ভিডিও দেখে পড়াটা বেশি বেটার, তাই না? বেটার লাগে, ওটা গ্রাফিক্যাল দেখতে বেশি বেটার লাগে। তো এই জন্য জিইউআই যেগুলো সিস্টেম সেগুলো বেশি চলে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কি? নাই। ঠিক আছে। নেক্সট হচ্ছে ওএস এর কিছু মেজর ফাংশন। মানে ওএস এর মেনলি কি কাজ, এখানে মেন কাজ বলতে কিছু মেন কাজগুলো লিখেছি। ওএস এর বহুত কাজ আছে। তো বহুত কাজের মধ্যে আমরা কিছু কাজ, মানে যেগুলো মেন মেজর সেইগুলোকে লিখেছি। প্রথমে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। সবগুলো একটু একটু বলে দিচ্ছি। প্রসেস ম্যানেজমেন্ট মানে হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার চলছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে এটা কিভাবে চলছে তা কিন্তু সবাই জানে না। অনেকে কি বলবো জাস্ট ইউজ করে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্বন্ধে কিছু জানে না। আমরা শুধু উপরটা দেখি, কিন্তু এর ভেতরে যে কি আছে সেটা কিন্তু অনেকটা মুশকিল জানা, বোঝাও মুশকিল, সত্যি বলতে বোঝাও যায় না অনেকটা ভিতরে কি চলছে। কিন্তু ওএস পড়লে, ওএস যদি ভালো মতো পড়িস, ওএস বা আর্কিটেকচার, তাহলে এর ব্যাকগ্রাউন্ডে কি চলছে এটা কিন্তু তোদের কাছে ইউজি হয়ে যাবে। তোদের কম্পিউটারে দেখবি টাস্ক ম্যানেজার বলে একটা অ্যাপ সফটওয়্যার থাকে, তো ওটা ওপেন করবি, দেখতে দেখতে পাবি ব্যাকগ্রাউন্ডে তার কি কি রান করছে, টাস্ক ম্যানেজারের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবি সব। তো প্রসেস মানে হচ্ছে আমরা যে প্রোগ্রাম ফাইলগুলো ইউজ করি, যত রকমের ফাইল আছে আমাদের কাছে, সেই ফাইলগুলো যখন রান করে ব্যাকগ্রাউন্ডে, তখন ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়, সেইগুলোকে প্রসেস বলি। তোরা সি ল্যাঙ্গুয়েজ পড়েছিস, তোরা পাইথন ল্যাঙ্গুয়েজ পড়েছিস। এই যে পাইথন বা সি এর যে ফাইলগুলো আছে, এইগুলো যখন তোরা রান করিস, তখন এই পুরো ফাইলটা কিন্তু বহুত ছোট 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 পার্টে ভাগ হয়।
আর ভাগ হওয়ার পর এটা রান করে। আর এত বড় একটা জিনিসকে সিপিইউ রান করতে পারে না, আমাদের সিপিইউ যেটা রান করায় পুরো যা ফাইলটা থাকে একবারে হ্যান্ডেল করতে পারে না। তো সে কি করে, ছোট ছোট চাঙ্কসে ভাগ করে নেয়, ছোট ছোট, সেইগুলোকে বলা হয় প্রসেস। ঠিক আছে। নেক্সট হচ্ছে মেমোরি। মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট বলতে এখানে শুধুমাত্র র্যাম ম্যানেজমেন্টের কথা মেনলি বলা হয়। মেমোরি ম্যানেজমেন্ট যখনই শুনবি তখনই শুনতে পাবি কাকে ম্যানেজমেন্ট, র্যামকে। র্যামকে একমাত্র ম্যানেজের কাজ করা হয়, বাকি মেমোরির এখানে ম্যানেজমেন্টের কোনো সেরকম কথা আসে না। তো মেমোরি ম্যানেজমেন্ট বলতে আমরা র্যামকে কতটা ভালোভাবে ইউজ করতে পারছি, মানে কতটা ইউটিলাইজ করতে পারছি, সেটাই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এখানে একটা কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে পেজিং এর। হয়তো তোরা শুনেছিস, আর্কিটেকচারে শুনেছিস, পেজিং নামে একটা কনসেপ্ট ছিল, পেজিং, ফ্রেমিং। তো মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পেজিং কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে তো প্রত্যেকবারই কোশ্চেন আসে পেজিং থেকে। আর যদি বলি যে মেমোরি ম্যানেজমেন্টটা ওএস এর একটা কিন্তু মানে কি বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। অবশ্যই ফাইলকে তো ম্যানেজ করতেই হবে। যত রকমের ফাইল থাকে আমাদের কাছে, পিডিএফ ফাইল, ইমেজ ফাইল, ডক ফাইল, পিপিটি ফাইল, বা এক্সটেনশন যে ফাইলগুলো থাকে, ইএক্সসি ফাইলগুলো থাকে, যত রকমের ফাইল থাকে আমাদের ফাইল ফোল্ডার, সব কিন্তু কিন্তু ম্যানেজ করে কে, ওএস। তো এক কথায় মনে রাখবি, ওএস এর যত রকম কাজ সবই ওএস এর। তো যা বলছি সব ওএস এরই কাজ আছে। তারপর ডিভাইস বা আইও ম্যানেজমেন্ট। ডিভাইস বলতে আমাদের টোটাল যে সফটওয়্যার সিস্টেম আছে সেই ডিভাইস। আর আইও মানে ইনপুট আউটপুট, কিভাবে ইনপুট যাবে আর কিভাবে আউটপুট আসবে, সে কাজও ওএস এর। আর লাস্ট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন। আমাদের কম্পিউটার সিকিউরিটি বল, কম্পিউটারের থ্রেডস প্রোটেকশন বল, যা থাকে এইগুলোকে হ্যান্ডেল করে ওএস হ্যান্ডেল করে। কারণ তোর একটা নাম শুনতে হয়, ফায়ারওয়াল নাম হয়তো শুনেছিস। এই ফায়ারওয়াল কিন্তু একটা হার্ডওয়্যার বা সফটওয়্যার ডিভাইস হয়। দেখ, এটাও কিন্তু হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ডিভাইস, ফায়ারওয়াল। তো সেটা কিন্তু কে ম্যানেজ করে, হার্ডওয়্যার সফটওয়্যার ওএস। তাহলে সিকিউরিটি কে সামলায়, ওএস। তো যত রকমের কাজ তোরা জানবি সব কিন্তু ওএস এ। কারো কোনো কোয়েশ্চেন আছে? না না, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। মানে আমি এখানে তোদের কি বলছি, যে তোদের যে ধরো পুরো সিলেবাসটা আছে, পুরো সিলেবাসটা আমি একটু ব্রিফলি পুরোটা এক্সপ্লেন করছি। ঠিক আছে। মানে তোরা এরপরে এই ফোর্থ সেমিস্টারে ওএস এর জন্য কি কি পড়তে হবে, আমি পুরোটা একটু একটু করে তোদের বলতে বলতে চলে যাচ্ছি। তো এবার আসছি প্রসেস ম্যানেজমেন্টে। প্রসেস সম্পর্কে আমাদের জানতে হবে। তা প্রসেস কি? প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন। এই যে তখনই বললাম যে যখন আমরা সি বা পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বল, বা যে কোনো ফাইল বল না কেন, তোদের কাছে তো আগে থেকে ফাইল সেভ করা থাকে, পিপিটি ফাইল বল, ডক ফাইল বল, যেগুলোই বল না কেন, এগুলো সব হচ্ছে একটা প্রোগ্রাম ফাইল। সবার কিন্তু মধ্যে প্রোগ্রাম আছে রেডি করা। তো এই ফাইলগুলো যখন আমরা রান করা, এই যে এক্সিকিউশন বলেছে, এক্সিকিউশন মানে রান করা। তো যখন আমরা প্রোগ্রামগুলো ওপেন করি, রান করা মানে র্যামে চলে আসে, রান করা মানে কিন্তু র্যামে আনা। যখন এগুলো র্যামে আসে, তখন কি হয়, ছোট ছোট পার্টে ভাগ হয়, মানে ছোট ছোট চান্সে ভাগ হয়। এই ছোট ছোট চান্স গুলোকে বলে প্রসেস। ভেঙে যায়, কারণ একবারে সিপিইউ সম্পূর্ণটা হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে। ওএস কি করে, এই যে ওএস, ওএস ডিসাইড করে, মানে ওএস ঠিক নিজের সিদ্ধান্তটা নেয়। কি সিদ্ধান্ত নেয়? যে হুইচ প্রসেস উইল এক্সিকিউট, মানে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে। একটা প্রোগ্রামে ধর 10টা প্রসেস আছে, এবার কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সব কিন্তু ওএস ডিসাইড করে, সবটা ওর কাজ। আর হাউ মাচ সিপিইউ টাইম ইজ অ্যালোকেটেড, মানে প্রত্যেকটা প্রসেসকে কতটা টাইম সিপিইউ দেওয়া হবে সেটাও কে হ্যান্ডেল করে, ওএস। মানে কোনো কোনো প্রসেস 3 সেকেন্ড টাইম পাবে, কোনো কোনো প্রসেস 1 সেকেন্ড টাইম পাবে, কোনো কোনো প্রসেস 2 সেকেন্ড টাইম পাবে। এই যে টাইমটা অ্যালোকেট করছে প্রসেসের জন্য, সেটাও কি হ্যান্ডেল করে, সেটা হ্যান্ডেল করে ওএস। তো শুধুমাত্র প্রসেস, তা প্রসেসকে কোন প্রসেস মানে এক্সিকিউট হবে আগে, আর কোন প্রসেস কতটা সিপিইউ টাইম পাবে সেটাও হ্যান্ডেল করবে ওএস। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। আরো আছে এরপরে এক্সাম্পল, মানে ব্রিফলি আরো, মানে আরো ডিসক্রাইব করা যায় জিনিসটাকে, তো আমি আর বেশি যাচ্ছি না, আমি ছোট্ট করে বলে রাখলাম। আরো কোনো কোশ্চেন আছে এখান থেকে? ওকে।
নেক্সট নেক্সট হচ্ছে সিপিইউ শিডিউলিং। এটা এটাও একটা ওএস এর মানে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিং মানে হচ্ছে ওই যে প্রসেস, এই যে প্রসেস আগে চ্যাপ্টারে পড়লাম, যে এই যে হুইচ প্রসেস উইল এক্সিকিউট আর হাউ মাচ সিপিইউ টাইম ইজ অ্যালোকেটেড, এই যে পোর্শন যেটা বললাম এতক্ষণ, এটাই হচ্ছে সিপিইউ শিডিউলিং। মানে বলতে চাইছি যে কোন প্রসেস আগে রান করবে আর কতটা টাইম নেবে, সেটা তো একটা অর্ডারে সাজানো হবে। মানে এমনি এমনি তো তুমি আগে যাও, তুই আগে যা, এ আগে যা, পরে যা, এত টাইম নে, এরকম তো বলা হয় না। একটা অর্ডার মেনটেন করা হয়, একটা রুলস থাকে। তো সেই রুলস বা রেগুলেশন এগুলো তো ফলো করতে হবে। তো এখানে একটা শিডিউলিং অ্যালগোরিদম থাকে, কিছু কিছু শিডিউলিং অ্যালগোরিদম থাকে যেটা ফলো করে প্রসেস গুলো টাইম অ্যালোকেট হয়, আর কোন প্রসেস আগে যাবে পরে যাবে সেটাও ঠিক করা হয়। তো সেটাকে বলা হয় সিপিইউ শিডিউলিং। ঠিক আছে, কি কি শিডিউলিং অ্যালগোরিদম আছে? এগুলো কিছু অ্যালগোরিদম, মানে শিডিউলিং করার কিছু অ্যালগোরিদম। তার মধ্যে একটা নাম হচ্ছে এফসিএফএস, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা মানে বোঝাচ্ছে যে সিপিইউর কাছে যে প্রসেস আগে আসবে সেই প্রসেসটা আগে কমপ্লিট হবে। তাহলে এখানে কি অর্ডার মেনটেন হচ্ছে, কে আগে কে আগে কে পরে? যে আগে সে আগে বেরিয়ে যাবে, যে প্রসেস আগে আসবে সে প্রসেস আগে এক্সিকিউট হবে। এখানে না নেক্সট হচ্ছে এস জে। এস জে মানে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। এর মানে যে প্রসেসের কাজ সব থেকে ছোট সেটা আগে এক্সিকিউট হবে। তুমি আগে আসো সেটা ম্যাটার করছে না, এখানে একটা জিনিস ম্যাটার করবে যে তোমার কাজটা কতটা। ধর আমার একটা প্রসেস আসলো, তার প্রথমে আসলো, সে 10 সেকেন্ড রান করবে, আর তার পেছনে একজন যে আছে সে 3 সেকেন্ড রান করবে, মানে 3 সেকেন্ড সিপিইউ কে প্রয়োজন। তাহলে ছোট জব কার হলো, 10 না 3? স্বাভাবিক 3। তো সেই ক্ষেত্রে যে ছোট, মানে যার কাজ ছোট, মানে যে টাইম কম লাগবে সিপিইউর কাছে এক্সিকিউট হতে, তাকে আগে এক্সিকিউট করবে। এই অর্ডার মেনটেন হয় এখানে, যেটাকে বলে শর্টেস্ট জব ফার্স্ট। নেক্সট হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। তো প্রায়োরিটি শিডিউলিং মানে বোঝা যাচ্ছে যে আমার যে প্রসেস গুলো থাকবে সেখানে প্রায়োরিটি সেট করা থাকবে। তুমি হায়ার প্রায়োরিটি, তুমি লো প্রায়োরিটি, তোমাকে আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি, তোমার প্রায়োরিটি কম করে দিচ্ছি। তো এখানে প্রায়োরিটি বেটার ম্যাটার করছে, তো প্রায়োরিটি হিসাবে কাজ করবে। আর লাস্ট হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিন একটা খুব সুন্দর অ্যালগোরিদম, যেখানে কি হয় প্রত্যেকটা প্রসেস, মানে তুমি আগে আসো বা যাই হোক না কেন, এখানে আগে আসো দিয়ে মেনটেন হয়, মানে এফসিএফএস এর মতনই কাজ হয়। এখানে কি হয়, রাউন্ড রবিনে প্রত্যেকটা প্রসেস একটু একটু করে সিপিইউ অ্যালোকেট, মানে সিপিইউ ইউজ করে, আবার রিটার্ন করে যায়, আবার প্রথম থেকে শুরু হয়। মানে আমি বলতে চাইছি এটা হচ্ছে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে, রাউন্ড রাউন্ড ঘুরতে থাকে। মানে ধর একটা প্রসেস আসলো P1 নাম, সে এসে সিপিইউর কাছে 2 সেকেন্ড নিল। তারপরে P2 আসলো, সে এসে আরো 2 সেকেন্ড নিল। এখানে একটা ইকুয়াল টাইম মেনটেন করা হয়, প্রত্যেকটা প্রসেসের জন্য একটা ইকুয়াল টাইম দেওয়া হয়, কেউ কম না কেউ বেশি না। তোমার যতক্ষণই লাগুক না কেন, তুমি 10 সেকেন্ড নেবা, তাও তোমাকে প্রথমে 2 সেকেন্ড দেওয়া হবে। তারপরে তুমি পেছনে আবার যাও, তারপরে P3 আসলো, আমি তিনটে নিয়ে বোঝাচ্ছি, সেও 2 সেকেন্ড নেবে। আর টোটাল ধর মনে কর P1 এর লাগবে, P1 হচ্ছে 10 সেকেন্ড, P2 হচ্ছে 7 সেকেন্ড, P3 হচ্ছে 3 সেকেন্ড। তো প্রত্যেকের এতটা করে টাইম লাগবে। তো P1 প্রথমে আসলো 2 সেকেন্ড নিল, তারপর P2 আসলো 2 সেকেন্ড নিল, P3 আসলো 2 সেকেন্ড নিল, যে আবার রিপিট হবে। কে ছিল প্রথমে? P1। তো P1 আসলো, আরো 2 সেকেন্ড, টাইমটা কিন্তু সেম থাকে। তারপরে P2 আসলো, ওর আরো 2 সেকেন্ড, তারপরে P3 আসলো। P3 কত সেকেন্ড হয় বল? দুই দুই। না, 2 কি করে হয়? এইটা ভুল হয়ে গেল। P3 টোটাল টাইম কত? P3 টোটাল টাইম কত? 3। 3। প্রথমে কত নিয়েছে? 2। তাহলে বাকি থাকলো কত? ওর আর 1 সেকেন্ড। তো ও সেখানে 1 সেকেন্ডই নেবে, 2 সেকেন্ড নিতে পারবে না, কারণ প্রয়োজনই তো 1। তোকে আমি 2 কেন কি করে দেবো? ও যখনই 1 সেকেন্ড কমপ্লিট হবে তো চলে যাবে। তো বাকি 1 সেকেন্ড আমি কি করব? বোঝা গেল তো? P3 যেহেতু টোটাল 3 সেকেন্ড লাগবে, ও তো প্রথমে 2 সেকেন্ড নিয়ে নিয়েছে, তো বাকি থাকলো রিমেনিং 1। তো সে তখন 1 সেকেন্ডই নেবে। টোটাল হাইয়েস্ট হচ্ছে 2, 2 এর বেশি কেউ নিতে পারবে না। বোঝা গেল? তারপরে কে আসবে? P1 আবার আসবে। আচ্ছা, P1 আবার 2 সেকেন্ড নেবে, P2 আবার আসবে, আবার 2 সেকেন্ড নেবে। দেখ P3 কিন্তু নয়, P3 আর হবে না কাজ। তারপরে P1 আবার আসবে, 2 সেকেন্ড নেবে,
P2 আবার আসবে, এবার P2 1 সেকেন্ড নেবে। কেন P2 1 সেকেন্ড নেবে? কারণ P2 এখানে 2, এখানে 2, এখানে 2, টোটাল 6। তো 7 থেকে 6 বাদ দিলে বাকি থাকলো 1। তো 1 সেকেন্ড বাকি থাকলো, সেটা 1 নেবে। ঠিক আছে। আর লাস্ট হচ্ছে P1 আবার কত নেবে? আরো 2। আচ্ছা, P1 এর টাইমটা হিসাব কর কত সেকেন্ড হলো। এখানে 2, এখানে 2, 4, এখানে 5, 6, 7, 8, 9, 10, দেখ 10 সেকেন্ড কমপ্লিট। তাহলে P1 এখানে কমপ্লিট। তো এইভাবে কিন্তু প্রসেস গুলো রান করে। এই রাউন্ড রবিনের ক্ষেত্রে বললাম, এটা রাউন্ড রবিনের স্টাইল। প্রত্যেকের টাইম দেওয়া হবে। এবার আমি এখানে 2 সেকেন্ড ধরে চললাম, সেটা বলে দেওয়া থাকে। আমি রাউন্ড রবিনে যেরকম 2 সেকেন্ড করে নিলাম, সেটা বলে দেওয়া থাকে যে প্রত্যেকজনকে কত সেকেন্ড করে দেওয়া হবে, হাইস্ট কত সেকেন্ড। তার বেশি সে নিতে পারবে না, তার কম নিতে পারে, কিন্তু তার বেশি সে নিতে পারবে না। এইগুলো হচ্ছে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম। আমি এখানে 4টে লিখেছি, আরো শিডিউলিং অ্যালগোরিদম আছে। এই 4টে মেন, তাই এই 4টে নাম লেখা আছে। ঠিক আছে। এটা খুবই মজাদার, এই সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমটা বিশাল মজাদার। যখন তোরা পড়বি তখন বুঝতে পারবি, বিশাল মজাদার। এই ম্যাথ গুলো করতে বা নিউমেরিক গুলো করতে ভালো লাগবে বেশ। আর এগুলো ইজি, করাটা খুব ইজি, একবার যদি বুঝে যাস নিয়মটা, এগুলো করা ইজি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ঠিক আছে। নেক্সট, ডেডলক। ডেডলক আমি জিনিসটা বোঝাই। ডেডলকে কি হয়, দুটো প্রসেস, আমি দুটো নিয়ে বলছি। ঠিক আছে। দুটো প্রসেস এর কিছু নিড থাকে, সেই নিডটা কি হয়, ফুলফিল হতে চায় না। কিভাবে? ধর, আমার কাছে একটা প্রসেস আছে P1, আর আমার কাছে আরেকটা প্রসেস আছে P2। এই দুটো প্রসেস আছে। P1 এর P1 এর এক্সিকিউট হতে দুটো রিসোর্স লাগবে। P1 এর এক্সিকিউট হতে দুটো রিসোর্স লাগবে। কি কি রিসোর্স? একটা হচ্ছে R1, আর একটা হচ্ছে R2। এটা ওভাল করে দিই। আমার যে P1 আছে, সেই P1 এর এক্সিকিউট হতে দুটো রিসোর্স লাগবে। একটা হচ্ছে R1, একটা R2। তো P1 এর কাছে R1 আছে, আর P2 র কাছে R2 আছে। হলো। এবার P1 এক্সিকিউট হতে কটা লাগবে বললাম? দুটো। P1 এক্সিকিউট হতে দুটো রিসোর্স লাগবে, একটা R1, একটা R2। কিন্তু P1 এর কাছে অনলি R1 আছে। সেম ভাবে P2 র এক্সিকিউট হতে দুটো রিসোর্স লাগবে, একটা R1, একটা R2। কিন্তু P2 র কাছে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে R2। এই ক্ষেত্রে যে হচ্ছে, সেটা P1 এ R2 রিকোয়েস্ট করবে, P1 R2 রিকোয়েস্ট করবে, কিন্তু সেটাও পাবে না। P1 কিসে রিকোয়েস্ট করবে? R2 এর, কিন্তু সে সেটা পাবে না। কেন পাবে না? কারণ P2 সেটা দখল করে রেখেছে। সেম ভাবে P2 চাইবে যে আমার কাছে R1 আসুক, কিন্তু সে R1 পাবে না। কেন পাবে না? কারণ P1 সেটাকে আগে থেকে হোল্ড করে রেখেছে। এই ক্ষেত্রে কি হলো, না P1 এক্সিকিউট হতে পারছে, না P2 এক্সিকিউট হতে পারছে। দুজনে কিন্তু অপেক্ষা করছে কখন এটা রিলিজ হবে, কিন্তু কেউ সেটা রিলিজ করতে পারছে না। এই যে সিচুয়েশনটা, এটা হচ্ছে ডেডলক। যদি এটা না বুঝতে পারিস, আমি একটা এক্সাম্পল দিই। ধর, টেবিলে দুজন বসে আছে, একটা রাউন্ড টেবিল, টেবিলে দুটো পার্সন বসে আছে। এটা হচ্ছে পার্সন 1, এটা হচ্ছে পার্সন 2। তোকে খাওয়ার জন্য দুটো চামচ দিয়েছে, মানে দুটো ফোক দিয়েছে, ফোক মানে কাঁটা চামচ। একটা হচ্ছে F1, একটা হচ্ছে F2। তোদেরকে খাবারও দিয়েছে সামনে, এখানে খাবার আছে, কিছু খাবার, এখানেও কিছু খাবার আছে। এবার তোদের খাওয়ার জন্য, মানে P1 বা P2 যেই খাক না কেন, ওদের
দুটো চামচই লাগবে, মানে দুটো কাঁটা চামচই লাগবে, ফোক লাগবে। সেই ক্ষেত্রে P1 এই ফোকটা নিয়ে নিয়েছে, আর P2 এই ফোকটা নিয়ে নিয়েছে। তাহলে P1 এর কাছে একটা ফোক, P2 এর কাছে আর একটা ফোক। কেউ কিন্তু খেতে পারছে না। কেন খেতে পারছে না? কারণ দুটো চামচই লাগবে। P1 আর P2 যেই খাক না কেন দুটো চামচই লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখ, P1 ও অপেক্ষা করে আছে কখন সে F2 নামক ফোকটা পাবে, P2 অপেক্ষা করে আছে কখন সে F1 নামক ফোকটা পাবে। এই ক্ষেত্রে দুজনে কিন্তু খাবার নিয়ে বসে আছে, কেউ খেতে পাচ্ছে না। এই যে সিচুয়েশনটা, এটাই হচ্ছে ডেডলক। ঠিক আছে, এই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক। মানে একটা রিসোর্স আমার কাছে আছে, কিন্তু আর একটার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। অপোজিট পার্সনও তাই, একটা রিসোর্স তার কাছে আছে, সে আর একটা রিসোর্সের জন্য ওয়েট করছে। যখন কারোরটাই ফুলফিল হচ্ছে না তখন তারা সবসময় হোল্ড করে থাকে, আর এই হোল্ডটাকে বলা হয় ডেডলক। অনেক সময় দেখবি তোদের কম্পিউটার বা ল্যাপটপ যাই বল না কেন স্টপ হয়ে যায়, হঠাৎ করে থেমে যায়, মানে চলতে চলতে হঠাৎ করে ফ্রিজ হয়ে গেল। এই যে ফ্রিজ হয়ে যাওয়াটাই হচ্ছে ডেডলক, মানে আমার ব্যাকগ্রাউন্ডে যে প্রসেস গুলো রান করছে সেগুলো সবাই থেমে গেছে। তো প্রসেস যদি থেমে যায়, স্বাভাবিক মানুষ থেমে যাবে। এবার আমি যদি বলি তোদের হার্টবিট যেটা সঙ্গে ধুপুক ধুপুক করে, হঠাৎ হার্টবিট থেমে গেল, তোরা কি চলতে পারবি? তোরা তো বডি পড়ে যাবে। তোর হার্টবিট থেমে যাওয়া মানে, যেটাকে হার্ট অ্যাটাক বলে বা হার্ট ফেল বলে, হার্টবিট থেমে যাওয়া মানে তো তুই পড়ে যাবি, তুই বসে আছিস জল জ্যান্ত হাঁটছিস তা পড়ে গেলি কেন? কারণ হার্টবিট পাম্প হচ্ছে না। তো সেম ভাবে যখন তোর প্রসেস গুলো ব্যাকগ্রাউন্ড রান না করে, তাহলে কিভাবে আমরা কম্পিউটার সিস্টেম চলবে? ওটা হঠাৎ করে থেমে যাবে। তো এটাই হচ্ছে ডেডলক কন্ডিশন। ঠিক আছে, আর ডেডলক হওয়ার জন্য এই চারটে কন্ডিশন প্রয়োজন। মানে এই চারটে যদি শর্ত মানে, তো ডেডলক হয়ে যায়। মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, সার্কুলার ওয়েট। জাস্ট নামগুলো জেনে রাখ, আমি এক্সপ্লেন করলাম না এগুলার, যে এইগুলো কি চারটে কন্ডিশন, কিন্তু এই চারটে কন্ডিশন হলেই ডেডলক হয়ে যাবে। চারটে কন্ডিশনে হতে হবে, বা চারটের মধ্যে একটা যদি হয় তাও ডেডলক হয়, মানে সম্ভাবনা হয়ে যায়। কিন্তু যদি চারটেই হয়ে যায় একসাথে, ডেডলক হবেই হবে, শিওর। আর যদি যে কোনো একটা হয়, তাহলে ডেডলক ভবিষ্যতে হতে পারে, মানে হতে পারে, মানে পুরো পসিবিলিটি দেওয়া যাবে না, কিন্তু চারটেই যদি হয়ে যায় কন্ডিশন ফুলফিল, ডেডলক হবেই হবে। ঠিক আছে, এই হলো ডেডলকের কনসেপ্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এই যে সেই মেমোরি ম্যানেজমেন্ট যেটা বলছিলাম, তো মেমোরি ম্যানেজমেন্ট মানে যে বলেছিলাম যে মেনলি মেন মেমোরি বা আমার র্যাম, মেন মেমোরি বা র্যাম এটাকে ম্যানেজ করে। মেমোরি ম্যানেজমেন্ট কনসেপ্ট পড়লেই র্যামকে ম্যানেজ করার কথাই বলা হয়। ঠিক আছে, মানে যে র্যাম সেটাকে ম্যানেজ করবে, মানে র্যামটা কিভাবে ইউটিলাইজ করবে, যে এনশিওর এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ মেমোরি। আমাদের যে র্যাম, তার যতটা স্টোরেজ থাকুক না কেন সেটাকে এফিসিয়েন্ট ভাবে ইউজ করাই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট কনসেপ্ট। কারণ এটা বলে দিয়েছে মেমোরি ম্যানেজমেন্ট মানে মেমোরিকে কিভাবে ম্যানেজ করবো, আর মেমোরি বলতে র্যামের কথাই বলা হয়। আর এখানে যে পিজিএ কনসেপ্ট আছে সেটা বলেছিলাম। আচ্ছা, কি কি রেসপন্সিবিলিটি পালন করে? মেমোরি অ্যালোকেশন অ্যান্ড ডি অ্যালোকেশন, মানে কতটা মেমোরি অ্যালোকেট হবে, মানে কতটা মেমোরি পোর্শন প্রসেস গুলোকে দেওয়া হবে, আর সেখান থেকে ডি অ্যালোকেশন মানে কতটা নিয়ে নেওয়া হবে। কারণ যদি দিতেই থাকি মেমোরি, একসময় তো ভর্তি হয়ে যাবে, বাধ্য দিতে হবে না, বাইরে থেকে তো অ্যালোকেশনটাকে কাটতে হবে। তো সেটাকে বলে ডি অ্যালোকেশন। অ্যালোকেশন মানে মেমোরি দেওয়া, ডি অ্যালোকেশন মানে হচ্ছে মেমোরি নিয়ে নেওয়া। তো অ্যালোকেশন ডি অ্যালোকেশন কন্টিনিউয়াসলি আমার র্যামে চলতে থাকে। ঠিক আছে, যেরকম আমাদের পৃথিবীতে জন্ম মৃত্যু চলতে থাকে কন্টিনিউয়াসলি, শুধু জন্মে গেলে জনসংখ্যা তো বেড়েই যাবে, আর শুধু মরে গেলে জনসংখ্যা তো কমে যাবে। তো সেটা ব্যালেন্স করার জন্য জন্মাতে থাকে মরতে থাকে। সেম ভাবে মেমোরিতে অ্যালোকেশন হলে মেমোরি পাবে, ডি অ্যালোকেশন হলে মেমোরি চলে যাবে, তো এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। আর এটাতে কি হয়, মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট সাপোর্ট হয়। এই যে মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং মানে কি, যে একসঙ্গে তোরা কম্পিউটার অনেক কিছু কাজ করতে পারবি, এটা আমরা করতে পারি। ধর ব্যাকগ্রাউন্ডে গান চলছে,
আর আমি এখানে একটা কাজ করছি। আমি এখানে যেটা করছি, আমার দেখ ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেকর্ডিং চলছে, আমার ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং কিন্তু চলছে। তারপরে আমি পিপিটি প্রেজেন্টেশন চলছে, ওদিক থেকে ক্রোম অন আছে। তো একসঙ্গে দেখ কত কাজ একসাথে হচ্ছে, এটা কিন্তু মাল্টিটাস্কিং। আমার একটা সিস্টেম তিনটে কাজ একসঙ্গে হ্যান্ডেল করছে, তাছাড়া অনেক কাজ আছে হ্যান্ডেল করছে, একটা কাজ কিন্তু না। যদি টাস্ক ম্যানেজার অন করিস, পিছনে প্রসেস দেখবি বহুত প্রসেস রান করছে। তো সবকিছু কিন্তু একবারই হ্যান্ডেল করছে কি সিপিইউ, তো ওটা হচ্ছে মাল্টিপল টাস্ক হ্যান্ডেল করা, ওটাকে মাল্টিটাস্কিং বলে। তো সিপিইউ এটাতে মানে এই মেমোরি ম্যানেজমেন্টের জন্যই মাল্টিটাস্কিংটা সম্ভব হয়, নাহলে কিন্তু সম্ভব হতো না। কোনো কোশ্চেন আছে? ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের রোড ম্যাপটা। তো আমরা কিভাবে পড়বো, মানে ওএসএ আমরা শুধু কিভাবে পড়বো না, আমাদের সিলেবাসটা কি আছে আমি সেটাও বলে দিচ্ছি। এবার সিলেবাসটা মিলিয়ে আমি ডিসকাস করছি ওএসএ সিলেবাস। প্রথমে তো ওভারভিউ পড়বো, ওএসএ যত ওভারভিউ আছে সেটা পড়বো। ওএস ওভারভিউ বলতে ওই শেল কার্নেল কি, ওএস কাকে বলে, ওএস এর ফিচার্স, ওএস এর টাইপস, ঠিক আছে, যা যা আছে ব্লা এইগুলো আমরা পড়বো। নেক্সট পড়বো কি প্রসেস অ্যান্ড থ্রেড। এই যে প্রসেস বলেছিলাম, প্রসেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রসেসে যত রকম কাজ আছে, প্রসেসের লাইফ সাইকেল, প্রসেস কিভাবে ক্রিয়েট হয়, প্রসেস কিভাবে ডিলিট হয়, প্রসেস কিভাবে এক্সিকিউট হয়, সবকিছু। আর তার সঙ্গে পড়বো থ্রেড। থ্রেড হচ্ছে প্রসেসেরও ভাগ, মানে এক কথায় প্রোগ্রামকে আমরা ভাগ করি প্রসেসে, প্রসেসকে ভাগ করা হয় থ্রেডসে। তো এতটা মানে ভাগে ভাগ করা হয় জিনিসগুলোকে, তো ওইগুলো আমরা কমপ্লিট করবো। নেক্সট সিপিইউ শিডিউলিং, খুব মজাদার, যেটা বলেছিলাম। তো সিপিইউ শিডিউলিং যে অ্যালগোরিদম গুলো সেগুলো পড়তে হবে, এফসিএফএস, এসডিএফ যাতে বললাম ওইগুলো। নেক্সট হচ্ছে ডেডলক। ডেডলক কনসেপ্ট বোঝালাম, যে আমার সিস্টেম কি হয়, একটা রিসোর্সের জন্য ওয়েট করে থাকে, সেম আরেকদিকে আরেকটা প্রসেসর রিসোর্সের জন্য ওয়েট করে থাকে, সেক্ষেত্রে পুরোটা হোল্ড হয়ে যায়। তো সেটা হচ্ছে ডেডলক, কম্পিউটার সিস্টেম আমার থেমে যায়। আর নেক্সট হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। ডেডলক থেকে কি করে বাঁচাই হবে, মানে বাঁচবো, সেটা মেনটেন করা হয় সিঙ্ক্রোনাইজেশন। ডেডলক তো হয়ে গেল, ডেডলক থেকে কি করে ঠিক হবে, মানে ডেডলকটা কি করে ঠিক করবো, সেটা সিঙ্ক্রোনাইজেশন ইউজ করে করা হয়। ঠিক আছে, এটা পড়বো। নেক্সট মেমোরি ম্যানেজমেন্ট, মানে একটা বড় চ্যাপ্টার মেমোরি ম্যানেজমেন্ট। তারপরে নেক্সট হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক মানে হচ্ছে হার্ড ডিস্কের ম্যানেজমেন্ট কি করে হয়, এখানে অনেক শিডিউলিং অ্যালগোরিদম আছে, সেগুলো পড়বো। আর লাস্ট হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। এটাই হচ্ছে ওএস এর টোটাল সিলেবাস, তোরা যারা ফোর্থ সেমিস্টারে পড়বি। আর প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু রিলেটেড একে অপরের সাথে, যদি একটা বাদে একটা পড়িস তো সমস্যা হবে। আমি যেন পরপর রেখেছি এগুলো, সিঙ্ক্রোনাইজেশন আগে, ডেডলক পরে পড়লে সমস্যা, আগে সমস্যা, আগে প্রবলেম, দেন সলিউশন। ডেডলক হচ্ছে প্রবলেম, তার সলিউশন হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, তো পরপর পড়বো আমরা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রোড ম্যাপ টোটাল, আমরা ওএসে যা যা পড়বো আর যা যা ব্রিফলি তো করলাম, আর তো কিছু নাই, এই ছিল।